আপত্তিকর ছবি পাঠিয়ে ভিডিও কল রেকর্ড করে চলতো ব্ল্যাকমেল, কখনো ডেটিং অ্যাপের মাধ্যমেও পাতা হতো প্রতারণার ফাঁদ। রাজারহাটের একটি বাড়িতে মিলল এই প্রতারণা চক্রের হদিশ। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযান চালিয়ে 3 মহিলা সহ 4 জনকে আটক করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর সিম কার্ড, একাধিক মোবাইল ফোন, গোছা গোছা ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের পাসবই এবং বেশ কয়েকটি ক্যামেরা। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় প্রথমে রয়েছেন। সুকান্ত, ডেটিং অ্যাপের মাধ্যমে কিভাবে চলতো এই প্রতারণার কারবার এবং ইতিমধ্যেই 3 মহিলা সহ 4 জনকে আটক করা হয়েছে, ঠিক কি কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? দেখো, পুলিশের কাছে প্রাথমিকভাবে কিছুদিন আগে একটি ইনফরমেশন আসে যে রাজারহাটের যে চত্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানিকতলা এলাকা, সেখানে এই যে বিলাসবহুল বাড়ি তুমি দেখতে পাচ্ছ, 4তলা বাড়ি, সেখানে বেশ কয়েকজন মহিলার আনাগোনা রয়েছে, বহিরাগতদের যাতায়াত রয়েছে। ফোনে তারা এই ইনফরমেশন পান রাজারহাট থানার তরফে এবং তারপরে গতকালকে একটি বিরাট ফোর্স আসে এখানে বিকেল 5টা নাগাদ। তারা বাড়িতে ঢোকেন এবং বাড়িতে ঢোকার পরে যখন তদন্ত তারা শুরু করেন তখন তারা জানতে পারেন যে শুধুমাত্র প্রতারণা চক্র নয়, ভেতরে এর থেকেও গভীর কিছু চলছিল। সেখানে দেখা যায় যে প্রচুর মুভি ক্যামেরা রয়েছে, সিসিটিভি ভেতরে ইনস্টলড রয়েছে। এর পাশাপাশি যেটা দেখা গেছে যে 30টি সিম বক্স পাওয়া গেছে, 100টিরও বেশি সিম কার্ড পাওয়া গেছে। ফলত ভেতরে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্র চলতো এমনটাই কিন্তু পুলিশ মনে করছে এবং যার মাধ্যমে বা যেই অ্যাপের মাধ্যমে কাউকে প্রথমে তার সাথে যোগাযোগ করা হতো, যোগাযোগ স্থাপন করা হতো এবং তারপরেই তাকে কিন্তু ভিডিও কল করা হতো, নানান ধরনের অশ্লীল ছবি বা ভিডিও তাকে পাঠানো হতো এবং ঠিক সেটাকে কেন্দ্র করেই চলতো কিন্তু এখানে প্রতারণা চক্র। আজকে একেবারে ভোরবেলা পর্যন্ত এই রেড চলে, যেখানে 4 জনকে আটক করা হয়েছে, 3 জন মহিলা, 1 জন পুরুষ। মাস 3 আগে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এন্তাজুল গাজী নামে একজনের কাছ থেকে বাড়িটি ভাড়া তারা নিয়েছিলেন। তার আগে এখানে একটি মেহেন্দি কারখানা হিসেবে বাড়িটিকে ভাড়া নেওয়া হতো। 3 মাস আগে বাড়িটি ভাড়া নেওয়া হয় এবং রাজারহাট থানাতে যাবতীয় নথিপত্র কিন্তু জমা দেওয়া হয়েছিল বাড়ির মালিকের তরফে। কিন্তু এই 3 মাস ব্যাপী বাড়ির মালিক কিন্তু এখানে আসতেন না, প্রত্যেক মাসে এখান থেকে পেমেন্ট চলে যেত। কিন্তু এই বাড়িতে কার্যত নানান সময়, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন, যে বিভিন্ন বয়সী মেয়েদের যাতায়াত এখানে ছিল। অনেক সময় এখানে বিভিন্ন জায়গা থেকে পার্সেল আসতো, সেই পার্সেলগুলোকে কালেক্ট করা হতো, একটি গাড়ি পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। ফলত এই যে এলাকা অর্থাৎ রাজারহাটের এই 4তলা বাড়ি, এখানেই কার্যত লাগাতার 3 মাস ধরে কিন্তু চলতো প্রতারণা চক্র। কিন্তু কি ধরনের প্রতারণা চক্র, পুরোটা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। যে 4 জনকে আটক করা হয়েছে, এই 4 জনকে আপাতত রাজারহাট থানাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ডেটিং অ্যাপেরও ইতিমধ্যে কিন্তু হদিশ মিলেছে। সেই ডেটিং অ্যাপের মারফত কার সাথে যোগাযোগ করা হতো, ডেটিং অ্যাপ তারা বানালো কি করে, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে যেভাবে এখানে প্রতারণা চক্র চালানো হতো পুরোটাই কিন্তু সুপরিকল্পিতভাবে এবং এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু নিউ টাউনের আরও একটি আবাসন, একটি ফ্ল্যাটের সন্ধান মেলে, সেখানেও কিন্তু অভিযান চালায় রাজারহাট থানার পুলিশ। আপাতত 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সিম বক্স কেন এখানে রয়েছে, 30টিরও বেশি সিম বক্স এখানে রয়েছে, ফলত আন্তর্জাতিক কোনো রকম প্রতারণা চক্রের সঙ্গেও এরা যুক্ত কিনা পুরোটা কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত।